মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে একটা তোষণ এবং পুষ্টিকরণ করে শুধু মুসলমানদেরকে ভাওতা দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভাওতা দিয়েছেন, ভাওতা দিয়েছেন, তিনি শুনুন, নামাজ পড়া রোজা করার অভিনয় করে তিনি রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছেন, গিয়ে দোয়া চাইছেন ঈশ্বর আল্লাহর কাছে। আর পাশে তার প্রিয় ভাই ফিরহাদ হাকিম ববি বসে আছেন, তিনি বলছেন ইসলামের দাওয়াত দিন, মুসলমান করতে হবে, ইসলামের দাওয়াত দিন, তাহলে শান্তি পাবে। আমার কোরআন, আমার ইসলাম বলছে লা কুম দিন ও কুম ওয়ালিয়া দিন, তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আচ্ছা, মনিকা মুখার্জির ছেলে যিনি, তার নাম ফিরহাদ হাকিম ববি, সে ইসলামের দাওয়াত দেওয়ার কে? সে কখনো শিবের মাথায় জল ঢেলছেন, সে কখনো চেতলায় কালী পুজো করছেন, কখনো দুর্গা পুজো করছেন। আবার দেখবেন ওই পাক সার্কাসে গিয়ে কোনো মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা যার মসজিদে প্রবেশ করা প্রবলভাবে ইসলামে নিষেধ, তাকে নিয়ে চলে যাচ্ছেন। এবং বাকিদের কাছে যাব, কিন্তু বার্লিনের কোনো পলিটিশিয়ান বা কোনো দেশের কোনো পলিটিশিয়ান ঠিক এভাবে কথা বলেন কিনা যখন তার দেশে কাঁটাতার লাগানোর কথা বলা হয় তারই সুরক্ষার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিএসএফ কে নিয়ে কি বলেছিলেন শুনুন। কিন্তু প্রতিবাদ লেটার দিয়েছি, তার কারণ 15 কিলোমিটার ছিল ওদের জুরিসডিকশন। এটা ফেডারেল স্ট্রাকচারের উপর ইন্টারফিয়ারেন্স, আর আমাদের স্টেটে বর্ডারের কোনো প্রবলেম নেই। অল বর্ডারের সাথে আমাদের রিলেশন খুব ভালো। সুতরাং আমরা মনে করি যে আননেসেসারিলি কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই। ল অ্যান্ড অর্ডার ইজ এ পুলিশ সাবজেক্ট। বিএসএফ এর যেটা দেখার বিএসএফ সেটা দেখুক, আমাদের পুরো সমর্থন থাকবে। বর্ডার এরিয়ায় ডিএমএসপিকে দেখতে হবে, বিডিওদেরও, আইসিদেরও, যাতে কোনো বিএসএফের অন্যায় অত্যাচার না হয়। ওই 15 কিলোমিটার পর্যন্ত ওরা যেমন করবে, আপনাদের জানাবে। কোনো ক্রাইম হলে দে শুড হ্যাভ ইনফর্ম দ্য লোকাল পুলিশ। সুতরাং কোঅপারেশন বোথ দ্য সাইড থেকে থাকবে, নট নন কোঅপারেশন বাট কোঅপারেশন। আর ফেডারেলিজমে যে কোঅপারেশন, কনস্ট্রাকটিভ কোঅপারেশন প্রয়োজন আছে সেটা দেখতে হবে। কাশেম আলী, আপনার কি মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলছেন, এবং মাফ করবেন এই কথাটা আমাকে বলতে হচ্ছে, আপনার সামনেই বলতে হচ্ছে, বলুন, যে তিন থেকে চারটে রাজ্যে হিন্দুরা শুধুমাত্র অসুরক্ষিতই নয়, তাদের হয়তো একেবারে গায়ে ভ্যানিশ হয়ে যাওয়ার মতন জায়গা। তাতে আমাদের জেলাও, বিভিন্ন জেলা আছে যেখানে হিন্দু মেজরিটি ছিল, সেখানে এখন মুসলিমরা ডমিনেন্ট এবং হিন্দুরা সংখ্যালঘু। এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় 13.5 বছর ক্ষমতায় আসার পরে আমাদের আপনাদের মধ্যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ, একদিন আমরা মনে করতাম এই পশ্চিমবাংলাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র ভূমি, একদিন এই পশ্চিমবাংলাকে আমরা মনে করতাম নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই পশ্চিমবাংলাকে নিয়ে একদিন গর্ব করে বলতাম এটা নজরুলের মাটি, যে শ্যামা সঙ্গীত লিখে গেছিল। এই পশ্চিমবাংলাকে আমরা মনে করতাম রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি। আজকে 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী এমন করলেন যে হিন্দু মুসলমানের মধ্যে সব কিছু বিভাজন তৈরি হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটকে সুরক্ষিত করলেন, আর পশ্চিমবাংলার ঘরে ঘরে সাজান তৈরি করলেন, জেসিবি তৈরি করলেন, তাজামুল তৈরি করলেন, মির্জা বেগ তৈরি করলেন, ওই জামাল উদ্দিন তৈরি করলেন, খালেক মোল্লা তৈরি করলেন। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বাইর ইলেকশন হয়েছে 4টি জায়গাতে, বাগদা, রায়গঞ্জ, আপনার যে 4 জায়গাতে যে নির্বাচন হয়েছে, সেখানে মুসলিমরা ভোট দিতে পারছে। সেখানে জায়গাতে আমি দায়িত্ব নিয়ে, একজন সুন্নি মুসলমান পরিবার থেকে বিলং করি, আমি সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, মুসলিম এলাকায় মুসলিম ভোটরা দিচ্ছেন, 95% ভোট পোল হচ্ছে। আপনি হিন্দু এলাকায় চলে যান, সেখানে 37%, 30% পোল হচ্ছে। ব্যারিকেড করা হচ্ছে, হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে একটা তোষণ এবং পুষ্টিকরণ করে
শুধু মুসলমানদেরকে ভাঁওতা দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট পাচ্ছেন, ভাঁওতা দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাঁওতা পাচ্ছেন। দিয়েছেন। তিনি আরে নামাজ ভাঁওতা দিন, যাই পড়া, পড়ুন। শুনুন, নামাজ পড়া রোজা করার অভিনয় করে তিনি রোজা না রেখে হান্ডে পিন্ডে খেয়ে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছেন, গিয়ে দোয়া চাইছেন ঈশ্বর আল্লাহর কাছে। আর পাশে তার প্রিয় ভাই ফিরহাদ হাকিম ববি বসে আছেন, তিনি বলছেন ইসলামের দাওয়াত দিন, মুসলমান করতে হবে, ইসলামের দাওয়াত দিন, তাহলে শান্তি পাবে। আমার কোরআন, আমার ইসলাম বলছে লা কুম দিন ও কুম ওয়ালিয়া দিন, তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আচ্ছা, মনিকা মুখার্জির ছেলে যিনি, তার নাম ফিরহাদ হাকিম ববি, সে ইসলামের দাওয়াত দেওয়ার কে? সে কখনো শিবের মাথায় জল ঢেলছেন, সে কখনো চেতলায় কালী পুজো করছেন, কখনো দুর্গা পুজো করছেন। আবার দেখবেন ওই পাক সার্কাসে গিয়ে কোনো মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মহিলা যার মসজিদে প্রবেশ করা প্রবলভাবে ইসলামে নিষেধ, তাকে নিয়ে চলে যাচ্ছেন। তিনি কিন্তু আমাকে একটা পয়েন্টে স্পেসিফিক বলুন যে জেলাগুলোতে কি এই ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে? আমি আপনাকে বলছি হচ্ছে কি হচ্ছে না? আমি আপনাকে বলছি রাজনৈতিকভাবে ব্যবহার করছে কি করছে? আমি বলছি আপনাকে, সরবেরিয়ায় চলে যান, সন্দেশখালীতে শাহজাহান 2017 সালে রোহিঙ্গা বাংলাদেশের টেকনাফে ক্যাম্পে গিয়ে লক্ষ লক্ষ টাকা শরণার্থীদের দিয়েছিল। চলে যান সরবেরিয়া আগারাটিতে, সেখানে রোহিঙ্গাদের প্রবেশ ঘটিয়েছে। চলে যান আপনি, আপনার বেশি দূর যেতে হবে না, আপনি চলে যান সিটি সেন্টার 1-এর পাশে রোহিঙ্গা বস্তি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মদতে। আমরা যারা এই ভারতবর্ষ যারা স্বাধীন করেছি, আমরা যারা বিনয় বদল রক্ত দিয়েছি, যাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, আশফাকুল্লাহর রক্ত আছে, আমাদের ভারতবর্ষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল। আচ্ছা, বিজেপি পশ্চিমবাংলার বাইরে বলুন না, ভারতবর্ষের 22টি রাজ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষমতায় আছে। সজলবাবু আছেন, অম্বিকা মহারাজজি আছেন, সুমনবাবু আছেন, দিদিভাই আছেন। কোন রাজ্যে মুসলমানদেরকে বিতাড়িত করা হয়েছে? কোন রাজ্যে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে? কোন রাজ্যে মহরমের আজকের পবিত্র দিনে মুসলমানদের তাজিয়া বের করতে দেওয়া হয়নি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, বুঝেছেন যে 70% হিন্দু ভোট তার কাছে সুরক্ষিত নেই, 30% মুসলিম ভোট সুরক্ষিত আছে। আজকে চলে যান আপনি বকটুয়ে, 11টা পরিবার, 11 জনকে জীবন্ত পুড়িয়ে মারল আনারুল শেখরা, সেই পরিবার আজও বিচার পেল না। আপনি চলে যান নানুরে, গণহত্যা হয়েছে, মুসলিম পরিবার 9 জন খুন হয়েছে। আজকের চলে যান বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে গত পঞ্চায়েত নির্বাচনে মুসলিম যে ভাইটি, তার নাম লাল শেখ, সে প্রথম শহীদ হয়েছিল। আরেকটি কথা বলতে দিন, আমাকে আরেকটি কথা বলতে দিন। এবারের লোকসভা নির্বাচনে নদিয়ার তাহেরপুরে, কৃষ্ণনগর লোকসভার মধ্যে পড়ে, নদিয়ার তাহেরপুরে প্রকাশ্য দিবালোকে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, নাম তার হাফিজুল শেখ, তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে। আমি ঠিক সেই জায়গা থেকে ময়ূকের 2 নম্বর প্রশ্ন নেব এবং সুকন্যাদির কাছে যাব। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, ময়ূকের 2 নম্বর প্রশ্ন আপনার স্ক্রিনে, এবং একদম সরাসরি এর উত্তর দেবেন সুকন্যাদি। ক্রমশ হিন্দু সংখ্যালঘু হচ্ছে এই বাংলাতে।